আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আপনাদের অনেকেরই হয়তো অনেকটা কনফিউশন আছে। সেরাম, ক্রিম, জেল, লোশন, এই বিভিন্ন ধরনের ফর্মুলেশনগুলো কখন কোনটা ব্যবহার করা উচিত এবং এগুলির মধ্যে পার্থক্য কি। আশা করি এই ভিডিওটা দেখার পর নিজের ত্বকের জন্য সঠিক ফর্মুলেশন বেছে নেওয়া আপনার জন্য সহজ হয়ে উঠবে। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা ইভেন দোকানে গিয়েও একই প্রোডাক্টের বিভিন্ন রকম ফর্মুলেশন দেখে কনফিউজড হই যে আমাদের ত্বকের জন্য কোনটি উপযুক্ত হবে এবং কোনটিতে আমি সবচেয়ে ভালো লাভ পাবো। তো বিভিন্ন ধরনের ফর্মুলেশন নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে বুঝতে হবে ফর্মুলেশন কথাটির অর্থ কি। সহজ ভাষায় ফর্মুলেশন হচ্ছে একটি প্রোডাক্ট তৈরি করার পদ্ধতি বা গঠন। যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের দুটি কম্পোনেন্ট থাকে, অর্থাৎ দুটি উপাদান থাকে। একটি হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ যেগুলি আপনার স্কিনে গিয়ে কাজ করবে, যেমন ভিটামিন সি বা রেটিনল জাতীয় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এবং ২ নম্বর হচ্ছে বেস বা ভেহিকল, যার মাধ্যমে সেই প্রোডাক্টগুলি আপনার স্কিনে পৌঁছানো হবে। এই বেস বা ভেহিকল সাধারণত তেল ও জলের মিক্সচার দিয়ে তৈরি করা হয়। তার সঙ্গে থাকতে পারে বিভিন্ন ধরনের কেমিক্যালস, যা ফর্মুলাটিকে স্টেবল করতে ব্যবহার করা হয়। ব্যাপারটা অনেকটা রান্নার মতো। ধরে নিন আপনার কাছে যদি পনির থাকে তাহলে সেটি হবে আপনার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এবার এটিকে আপনি ঝোলও করতে পারেন, আবার ভাজাও করতে পারেন। এই দুটি হয়ে গেল আপনার দুটি ডিফারেন্ট টাইপ অফ ফর্মুলেশন। এই ফর্মুলেশনই ঠিক করে দেয় যে আপনার প্রোডাক্ট আপনার স্কিনে কতটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে, কতটা এফেক্টিভ হবে, কোনো ক্ষতি করবে কিনা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ত্বকের টাইপের জন্য উপযুক্ত কিনা। সবচেয়ে বেশি পপুলার ফর্মুলেশন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের জন্য মনে হয় সিরাম। তাহলে আসুন জেনে নিই সিরাম জিনিসটা কি। সিরাম হচ্ছে সবচেয়ে হালকা ফর্মুলেশন যে কোনো প্রোডাক্টের। এর মধ্যে বেশিরভাগ অংশ জলীয়, তেল প্রায় থাকে না বললেই চলবে। এটিতে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের কনসেন্ট্রেশন অনেকটা বেশি থাকে এবং এটি ত্বকে তাড়াতাড়ি অনেকটা গভীরে অ্যাবজর্ব হওয়ার মতো করেই তৈরি হয়। সেই জন্য সাধারণত অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সিরাম বেসে ব্যবহার করা হয়। ব্যবহার করবেন ক্লেনজার এবং ময়েশ্চারাইজারের মাঝখানে। এটি সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। স্পেশালি তৈলাক্ত এবং অ্যাকনেপ্রোন ত্বকে এটি কমফোর্টেবল, যেহেতু এটি একদমই তেলতেলে বা চিটচিটে নয়। উদাহরণ ভিটামিন সি সিরাম বা হায়ালুরনিক অ্যাসিড সিরাম। এরপরে আসছি জেল ফর্মুলেশনে। জেল সিরামের তুলনায় কিছুটা ভারী ফর্মুলেশন, কিন্তু এতেও জলই বেশি থাকে এবং তেলের পরিমাণ সাধারণত খুব কম থাকে বা থাকেই না। তবে সিরাম একটু লিকুইড ফর্মুলেশন হয়, জেল তার তুলনায় কিছুটা সলিড বা সেমি সলিড বলা চলে। এগুলিরও টেক্সচার সাধারণত পাতলা হয়। জেল সাধারণত আপনি গরম এবং হিউমিড ওয়েদারে ব্যবহার করতে পারবেন এবং তেল তেলে ত্বকের জন্য এগুলিও কমফোর্টেবল, যেহেতু এগুলি তেল তেলে বা চিটচিটে হয় না। অ্যাকনেপ্রোন ত্বকেও সাধারণত জেলই ব্যবহার করা হয়, যেমন স্যালিসাইলিক অ্যাসিড জেল বা অ্যালোভেরা জেল। এরপরে আসবো লোশনে। জেলের তুলনায় একটু ভারী হচ্ছে এই লোশন ফর্মুলেশন, যদিও ক্রিমের তুলনায় এটি হালকা। এতে জলের পরিমাণ একটু কম থাকে এবং তার সাথে থাকে কিছুটা তেল, যদিও তেলের পরিমাণ সাধারণত জলের থেকে বেশি হয় না। এটিও কিছুটা লিকুইড বেসে থাকে এবং অনেকখানি এরিয়ায় চট করে ছড়িয়ে দেওয়া যায়, দ্রুত অ্যাবজর্ব হয়। ব্যবহার করতে পারেন দিনের বেলা মেকআপের নিচে, বা যদি কোনো বড় বডি সারফেস এরিয়াতে ব্যবহার করছেন তখন, যেমন হাত, পিঠ, গলা ইত্যাদি। নর্মাল টু স্লাইটলি অয়েলি ত্বকের জন্য লোশন মোটামুটি উপযুক্ত। যদি ড্রাই স্কিন হয় তবে আপনি প্রয়োজনে একাধিক লোশন লেয়ারিং করেও ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজিং লোশন হচ্ছে এর সঠিক উদাহরণ। এরপরে আসবো ক্রিমে। ক্রিম তো আমরা সবাই দেখেছি। ক্রিম হচ্ছে একটি ঘন ফর্মুলেশন, সিরাম বা লোশনের তুলনায় অনেকটাই ভারী। এতে তেল ও জলের একটি মিক্সচার থাকে, যাতে তেলের পরিমাণটা জলের থেকে অনেকটা বেশি থাকে। এটি ময়েশ্চার বেশি করে ধরে রাখার মতো করে ডিজাইন করা। এটি ব্যবহার করতে হবে অন্যান্য হালকা স্কিন কেয়ারের উপর, কারণ এটি উপরে একটি আস্তরণ তৈরি করে নিচের লেয়ারগুলিকে প্রোটেক্ট করবে এবং অ্যাবজর্ব হতে সাহায্য করবে। সাধারণত নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ক্রিম একটি উপযুক্ত ফর্মুলেশন। উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের নাইট ক্রিম, ময়েশ্চারাইজিং ক্রিম এবং অ্যান্টি এজিং ক্রিম, যা একটু ড্রাই স্কিনে ব্যবহার করা হয়। এছাড়া আরেকটি ফর্মুলেশন যেটি মুখে খুব বেশি ব্যবহার হয় না, তা হচ্ছে অয়েন্টমেন্ট বা মলম। এটি সবচেয়ে ঘন ফর্মুলেশন। এর মধ্যে প্রায় 80% তেল এবং 20% জলের মিক্সচার থাকে। এটি ত্বকের ওপর একটি মোটা লেয়ার তৈরি করতে পারে, যা তলার আস্তরণকে প্রোটেক্টেড রাখে এবং তলার প্রোডাক্ট অ্যাবজর্পশনও সাহায্য করে। সাধারণত ব্যবহার করা হয় খুব ড্রাই, ফাটা বা ইচি ত্বকের জন্য। মলম সাধারণত মুখে ব্যবহার করা হয় না।
ফাটা গোড়ালি বা শুকনো হাতের তালুর জন্য ব্যবহার করা যেতে পারে। এক্সিমা প্রবণ ড্রাই স্কিনের জন্য সাধারণত অয়েন্টমেন্ট খুবই কার্যকরী। এক্সাম্পল হচ্ছে পেট্রোলিয়াম জেলি বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট। তাহলে এবার দেখে নেব ফর্মুলেশন সম্পর্কিত কিছু সাধারণ মিস্টেকস যা আমরা মাঝে মাঝে করে থাকি এবং যার জন্য আমাদের স্কিনের কোয়ালিটি এফেক্টেড হতে পারে। 1 নম্বর, ত্বকের টাইপ না বুঝে ভুল ধরনের ফর্মুলেশন ব্যবহার করা। আপনি যদি নিজের ত্বকের টাইপ না বুঝে অন্যের দেখাদেখি বা বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষিত হয়ে আপনার স্কিনের জন্য অনুপযুক্ত ফর্মুলেশনের প্রোডাক্ট ব্যবহার করেন, তবে কিন্তু আপনার স্কিনে প্রবলেম হতে পারে। যেমন আপনার ত্বক যদি অয়েলি হয় এবং আপনি যদি ড্রাই স্কিনের জন্য উপযুক্ত কোনো ভারী ক্রিম বা অয়েন্টমেন্ট জাতীয় ফর্মুলেশন সেখানে ব্যবহার করেন, তবে কিন্তু পোরস ক্লগ হয়ে পিম্পলস বেরোতে পারে এবং স্কিন আরো বেশি অয়েলি হয়ে যেতে পারে। 2 নম্বর মিস্টেক, সিজন অনুযায়ী স্কিন কেয়ার পরিবর্তন ঠিকভাবে না করা। আমাদের চারপাশের আবহাওয়া কিন্তু আমাদের ত্বকের ওপর ডেফিনেটলি এফেক্ট ফেলে। গ্রীষ্মকালের গরম ও হিউমিড ওয়েদারে আপনার স্কিন যেরকম থাকবে, শীতকালে ড্রাই এবং কোল্ড ওয়েদারে হয়তো আপনার স্কিন অন্যরকম থাকবে। সেই জন্য প্রয়োজন মতো আপনাকে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের ফর্মুলেশন চেঞ্জ করতে হবে। সাধারণভাবে গরমকালে লোকে জেল বা সিরাম ফর্মুলেশন পছন্দ করে, অন্যদিকে শীতকালে ক্রিম বা লোশন ফর্মুলেশন পছন্দ করে, যাতে ড্রাই স্কিনে একটু ময়েশ্চারাইজেশন ভালো হয়। সারা বছর একই ময়েশ্চার ইউজ করলে কিন্তু বিভিন্ন সিজনে আপনার প্রবলেম দেখা দিতে পারে। 3 নম্বর, প্রয়োজনের চেয়ে বেশি বা কম প্রোডাক্ট ইউজ করে ফেলা। অনেকেই মনে করেন বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করলে হয়তো বেশি ফল পাওয়া যাবে, কিন্তু এটি ঠিক নয়। যেমন সিরামের ক্ষেত্রে কয়েক ফোঁটাই যথেষ্ট, কিন্তু ক্রিম ইউজ করলে আপনাকে তার চেয়ে একটু বেশি নিতে হবে। যদি অতিরিক্ত পরিমাণে প্রোডাক্ট ইউজ করেন, তবে স্কিন আইদার অয়েলি হয়ে যেতে পারে বা ইরিটেটেড হয়ে যেতে পারে, যার ফলে স্কিনে র্যাশেস বা রিয়াকশনস দেখা দিতে পারে। তাই অবশ্যই ফর্মুলেশনে ইনগ্রিডিয়েন্টসে কি ইনস্ট্রাকশনস দেওয়া আছে সেটি ফলো করে সেই মতো প্রোডাক্ট ব্যবহার করবেন এবং প্রয়োজন হলে নিজের ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলে নেবেন। 4 নম্বর, সঠিকভাবে ফর্মুলেশনের লেয়ারিং না করা, অর্থাৎ কিসের পরে কি ফর্মুলেশন লাগাবেন সেটি সঠিকভাবে না জানা। স্কিন কেয়ারের একটি ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে আগে হালকা প্রোডাক্ট এবং পরে ভারী প্রোডাক্ট ব্যবহার করতে হবে। প্রথমে ব্যবহার করতে হয় সিরাম বা জেল, তারপরে ব্যবহার করা যায় ক্রিম কিংবা লোশন। আপনি যদি আগে ক্রিম লাগিয়ে তারপরে সিরাম বা জেল লাগান, তবে কিন্তু এই সিরাম বা জেলের এফিকেসি কমে যেতে পারে এবং এটি স্কিনে ঠিকভাবে অ্যাবজর্ব নাও হতে পারে। তাই জন্য সবসময় আগে পাতলা প্রোডাক্ট লাগাবেন, তারপর ধীরে ধীরে ঘন প্রোডাক্টের দিকে যাবেন। সবার শেষে লাগাবেন সবচেয়ে ভারী বা ঘন প্রোডাক্ট। কয়েকটি স্পেশাল টিপস থাকছে লাস্টে। 1 নম্বর, যে কোনো নতুন প্রোডাক্ট ব্যবহার করার আগে সবসময় প্যাচ টেস্ট করে নিন। কানের পিছনে, কনুইয়ের কাছে বা হাতের কবজির ভিতর দিকে একটুখানি প্রোডাক্ট লাগিয়ে 1 থেকে 2 দিন অপেক্ষা করে দেখবেন সেই প্রোডাক্টে আপনার কোনো রকম ইরিটেশন, লাল ভাব বা র্যাশ দেখা দিচ্ছে কিনা। যদি না হয়, তবেই সেই প্রোডাক্টটি মুখে ব্যবহার শুরু করবেন। এই ধরনের প্যাচ টেস্ট করার ফলে আপনি কিন্তু অ্যালার্জি বা ইরিটেশনের রিস্ক অনেকটাই এড়াতে পারবেন। 2 নম্বর, লেয়ারিং করার সময় একটু হাতে সময় নিয়ে করুন। যখন আপনি একাধিক প্রোডাক্ট একের ওপর একটি লেয়ারিং করে ব্যবহার করছেন, তখন নিচের প্রোডাক্টটি অ্যাবজর্ব হওয়ার জন্য আপনাকে 30 থেকে 60 সেকেন্ড মতো সময় দিতে হবে। যেমন ধরুন, সিরাম ব্যবহার করার পর নেক্সট ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে 30 সেকেন্ড গ্যাপ দিন, যাতে সিরামটি আপনার স্কিনে ঠিকভাবে অ্যাবজর্ব হয়ে যায়। 3 নম্বর, শরীরের বিভিন্ন অংশের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফর্মুলেশনের প্রয়োজন হতে পারে। যেমন ধরুন, মুখের জন্য আপনি ব্যবহার করতে পারেন সিরাম বা জেল, বড় বডি পার্টের জন্য পিঠ বা হাতের জন্য ব্যবহার করতে পারেন লোশন, হাঁটু, গোড়ালি, কনুই বা হাতের চেটোর জন্য, যেখানে স্কিন একটু হার্ড এবং ড্রাই হতে পারে, সেখানকার জন্য ব্যবহার করতে পারেন মলম বা অয়েন্টমেন্ট। 4 নম্বর, যদি আপনার কোনো এক্সিস্টিং স্কিনের সমস্যা থাকে, যেমন সোরিয়াসিস বা অ্যাটোপিক ডার্মাটাইটিস, তবে আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে তবেই যে কোনো ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার শুরু করুন, আদারওয়াইজ স্কিনে রিয়াকশন দেখা দিতে পারে। এবার আশা করি আপনারা নিজেদের প্রয়োজন মতো সঠিক ফর্মুলেশন বেছে নিতে সক্ষম হবেন। আপনাদের স্কিন টাইপ কি এবং আপনি নিজে কোন ফর্মুলেশন প্রেফার করেন সেটি আমাদেরকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন।